মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। ওদেরকে প্রণাম ছিল, ওদেরকে আমি ভালোবাসি। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করেছি। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো, সাথে থাকবে। আর দেখুন চারবার করে নিয়েছি মাছ, এই যে চিংড়ি মাছ, আর আজকে হচ্ছে রবিবার। আর এদিকে হচ্ছে যে ফ্যাসা মাছ, এই আজকে রান্না করে। তা চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, জানোই তো মা বাবা আসলে মেয়েদের কতটাই আনন্দ হয়। তো দেখো, মাকে আমি কিন্তু এখন কাজে বসিয়ে দিয়েছি। বলে তোর এখানে আসলে আমার হজম হয় না, আমার কোনো কাজ করতে দিচ্ছিলাম না, কিন্তু উনি তো শুনবেই না। তো এখন বাড়ির থেকে ওলের ডাঁটা নিয়ে আসা হয়েছিল, সেই কাটতে বসিয়ে দিয়েছি। আমি একটা সবজি কেটে নিয়ে রান্না বসাবো, তারই জোগাড় করার জন্য ওখানে বসে পড়েছি, সব বার করছি। আর মারে বললাম, মাই বললো আমাকে যে আমাকে দিয়ে আমি ওলের ডাঁটাগুলো দিয়ে কেটে দিই। বলছি ঠিক আছে, তাই করো। তো আমি যেখানে হচ্ছে কেটে নিয়েছি কুমড়ো আর কাঁঠালের দানা, সজনের ডাঁটা, আলু, পটল এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো সেটাই আমি আগে কেটে নিয়েছি। আর সকালবেলা উঠেই তো সমস্ত বাসি কাজ সেরে গায়ে জল টল ঢেলে তারপরে গায়ে জল ঢালার আগে মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে দিল। আর আমি হচ্ছে ফ্যাসা মাছ নিয়ে এসেছিলো, সেই ফ্যাসা মাছগুলো কাটলাম। কাটাই ছিল, ধুয়ে বাসন থালা মাজলাম। আর মাকে বললাম, তুমি তাহলে চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়েছিলাম, ভালো করে আনছি, তুমি তাহলে চিংড়ি মাছগুলো সারিয়ে দাও। আর আমি তাহলে এদিকে এই মাছগুলো ধুয়ে বাসন টাসন মেজে তারপর গায়ে জল ঢেলে রান্না বসাই গিয়ে। তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর মা এখন বসিয়ে দিয়েছি ওলের ডাঁটা কুচাতে, আর আমি এখানে এখন তরকারি বসাবো। আর এদিকে ভাতের চাল টাল সব ধুয়ে রেডি করে নিয়েছি। আর কালকে রাত্রে পটল কাঁকরোল ভাজছিলাম, সেটাই আমি ওই কড়াইতে করব। তো কড়াইতে তেল আসে, তেল ওর জন্য ঢাকা আসে কড়ার মধ্যে। আর কালকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করিনি, অনেকটাই শরীরটা উইক ছিল এই কারণে। আর বেশ কয়েকদিন ধরে একটু দৌড়ঝাঁপের জন্য একটু শরীরটাও খারাপ ছিল, এই কারণেই হচ্ছে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি আগের ভিডিও করা ছিল সেইগুলোই শেয়ার করেছিলাম। তো মা তো শুক্রবারে এসছে, আমরা গেছিলাম তাই নিয়ে এসছি। শনিবার আসার কথা ছিল, আনছি একদিন আগে গেলে কি হবে, একদিন আগেই চলো। তো আমি শুক্রবারের দিন রাত্রে নিয়ে চলে এসেছি মা আর বাবারে। এসছে অ্যাকচুয়ালি আসে না, এসছে দরকারে, জানো তো, চোখের ডাক্তার দেখানোর জন্য। আমাদের এখানে সল্লেকের সুশ্রতে ভালো চোখের ডাক্তার থাকে, সেখানে চোখের ডাক্তার দেখানোর জন্য তারপরে নিয়ে আসা হলো। আর এটা কি বলো তো, সিঙ্গারা কালকের পাশের ঘরের দিদি মা বাবাদের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল, তা আমাদেরকে দিয়েছিল। আর আমরা না সিঙ্গারাটা রাত্রে একটু খুব কমই খাই। রাত্রে কি সিঙ্গারাটা একটু কমই খাই, সিঙ্গারাটা দেখবে সবার কিন্তু হজমটা কম হয় সিঙ্গারা খেলে। তা বাবা বলে কি আমাকে গরম করে দে, আমি আর তোর মা খেয়ে নেবো চায়ের সাথে। তাই বাবাকে গরম করে দিলাম, মার বাবাকে চায়ের সাথে খাবে। আমার বাবা এখন ঘুম দিয়ে উঠে আসলো, ভোরবেলা উঠে গেছিলো, উঠে গিয়ে আবার শুয়ে পড়েছে। কি করবে, এখানে কোনো কাজ নেই ওর জন্য। আর আমার বাবার দেখো গায়ের চুলকানি হয়েছে, বাবা ওর জন্য ডাক্তার দেখাবে, তো চুলকেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে চিংড়ি মাছ ভেজে তারপরে কাঁঠালের ডানা দিয়ে। আর এই তরকারিগুলো আজকে সব রান্না খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, মা বাবা এসছে কী কী রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু রবিবার, আমার বাবা না চিকেন খায় না, তা মাটন আনবো। তো মাটন আনাটাই হচ্ছে এখন প্রবলেম। আমার বর আবার সব দোকান দিয়ে মাটন খেতে চায় না। ওনার যেখানে কাজের সাইডে যায় ওখানে একটা দোকানে বেশ ভালো খাসির মাংস পাওয়া যায়, সেখান দিয়েই নিয়ে আসে উনি। তো ওখানে এখন যাচ্ছে না, পাড়াতেই কাজ করছে, ওই কারণেই আর হচ্ছে না। তো এখন বাবা মা থাকবে বলছে, থাকবে তো দেখা যাবে, থাকাকালীন একদিন নিয়ে আসলেই হয়ে যাবে। তো ওই কারণে বাবা মাছও খেতে চায় না, সব মাছ, তা চিংড়ি মাছ, ফ্যাসা মাছ, এইসব মাছ না, নোনা মাছটা একটু ভালো খায়। ওই কারণে আমার বর আবার ফ্যাসা মাছ এনে দিল। আর আজকের আবার চলে যাবে বিকালবেলা দিদির ওখানে। তো
দিদির ওখানে 1-2 দিন থাকবে, তারপর আবার এখানে আসবে। মানে এক জায়গায় আসলে 2-3টে মেয়ে থাকলে না খুবই মুশকিল। মানে আমার এখানে এসছে, আবার পাশের ঘরের দিদি ওরা যেহেতু আমাদের বাড়িতে যায়, মানে ধরো মেয়ে দেখেছে, এরা যাওয়া আসা করতো আমাদের সাথে, করতে করতে একটা মেয়ের সম্পর্ক হয়ে গেছে, ওই কারণে এদের পাশে ঘরেও খাওয়া লাগে। তো বাবা বলে এখানে আসলে 3 মেয়ের বাড়ি খাবো, মজাই একটা আলাদা। কিন্তু আমার বাবা না এখন আর খেতে পারে না আগের মতন, শরীরটাও বয়সের সাথে সাথে শরীরটাও কিন্তু দুর্বল হয়ে যায় মানুষের, আর নানা রকম রোগ, পায়ে ব্যথা, সুগার, অনেক কিছু রোগে ধরে নিয়েছে। ওই কারণে আর হয়ে ওঠে না খাওয়া দাওয়া ঠিকঠাক করতে। তাও যতটা পারে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তো এখন উনি বলে বয়স হয়ে গেছে, কবে মরে যাব, খেয়ে তো মরি। এটাও ঠিক, তাই না? তোমরা কে কী বলো কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কুমড়ো, কাঁঠালের দানা, এই সবজিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে আমি এখন বসাবো কি বলো তো, এই ওলের ডাঁটা। এটা আমি তাড়াহুড়োতে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি, তো অন্য একদিন শেয়ার করার চেষ্টা করব, যেদিন নিয়ে আসা হবে আবার। তো এই ওলের ডাঁটাটাও চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি আগে থাকতে নুন মাখিয়ে রেখে দিয়েছি, তাহলে কী হয় বলো তো, গলা ধরে না। তো ওলের ডাঁটা গলা ধরে না, অনেকে আবার ভয়তে ভয়তে খেতে চায় না। তো দেখো এখানে ওলের ডাঁটার জন্য চিংড়ি মাছ ভেজে নিয়ে আসি। এবার এখানে আমি ওলের ডাঁটাগুলো বসিয়ে দেবো। তো সবার আগে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এক এক রকমভাবেই খাওয়া যায়, তোমরা নিরামিষও খেতে পারো, এটা যেরকমভাবেই খাও না কেন খুবই ভালো লাগে ওলের ডাঁটাটা। তো আমার মা কী করেছে জানো তো, যেহেতু একটা ওলের ডাঁটা ছোট্ট, তো আমরা তো এখানে অনেক ভাগিদার, পাশের ঘরে দিয়ে দেবো, আমরা খাবো, মা বাবা আছে, তার জন্য মা কী করেছে পাতাগুলোও কিন্তু কুচিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কি হবে, একটু সামান্য হলেও তো একটু বাড়বে। অনেকেই পাতা কিন্তু বড়া খায়। তো দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে, এবার ভাতটাও নামিয়ে নেবো ওলের ডাঁটাটা বসিয়ে দিয়ে। তাও তোমরা সাথে থাকো আর আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মা বাবা এসছে, বুঝতেই পারছো কতটা আনন্দের মুহূর্তে নিয়ে রান্না করছি। গরম কিন্তু প্রচুর পরিমাণে, কিন্তু কথা বলতে বলতে গল্প করতে করতে রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথেও গল্প করতে করতে বেশ ভালোও লাগছে রান্নাটা করতে। আর এদিকে মাকে দেখো মানে বয়স্কদের কাজে বসিয়ে দিয়েছি, কি বলতো, রসুন আদা সবই সারিয়ে নিয়েছি মার কাজ দিয়ে। আর এখন দেখো প্লেনও যাবে, মা আবার প্লেন টাকিয়ে দেখছে। আর ওইদিকে নোংরার বালতির উপরে চিংড়ি মাছের খোসা, ওটা পরে যখন কাজে বেরাবে তখন হাতে করে নিয়ে যাবে, ফেলে দেবে অন্য কোথাও। তো দেখো আমার দুপদে রান্না হয়ে গেছে, এবারে করব হচ্ছে ফ্যাসা মাছটা। ফ্যাসা মাছটায় বেগুন থাকলে না খুব ভালো হতো। তো যেহেতু বাবার চুলকানি হচ্ছে গায়ে, ওর জন্য বেগুনটা একটু, চিংড়ি মাছেও চুলকানি হয়, সেটা বড় কথা না। তো চিংড়ি মাছ যেহেতু খেতে ভালোবাসে ওই কারণে, আর বেগুন হলেও চলে না হলেও চলে। তো আমি এখানে আলু দিয়ে হালকা পাতলা তরকারি করব মাছের। এই মাছ যেইভাবেই করো না কেন খেতে কিন্তু দারুণ লাগে, কাঁটাওয়ালা মাছ খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। কাঁটা হলেও কিন্তু একটা ওর টেস্টটাই আলাদা। আর যেহেতু নোনা মাছের টেস্ট তো অন্যরকম হবেই, যেমন করেই রান্না করো না কেন নোনা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এই মাছের মধ্যে একটু সর্ষে বেটে রেখেছি, সেটাই দিয়ে দেবো। তো আমি এখানে জলে গুলে নিচ্ছি, জানো তো, মানে গুলে সেঁকে নিচ্ছি, খোসাটা যাতে না যায়। খোসাটা গেলে না একটা অন্যরকম টেস্ট লাগে, আর খোসা ছাড়া দিলে, সেঁকে দিলে একটা অন্যরকম টেস্ট লাগে। তো দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট, এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি, যেহেতু কোনো একটা বেলাও হয়ে গেছে। আর এটা হচ্ছে ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। আর ওলের ডাঁটা দেখো এক ঝুড়ি ওলের ডাঁটা, যেখানে দেখো এক বাটিও হয়নি, ছোট্ট একটা বাটি, খুব কমে যায়। আর এইদিকে এই যে এই সবজিটা পাশের ঘরে দিয়ে দিয়েছি, ওর জন্য মানে একটু কম কম লাগছে। তো ঝাঁস আমাদের হয়ে যাবে দুবেলা, মানে সকালে আর দুপুরবেলা। এখন কিন্তু সকাল, আমার বাবা কিন্তু ভাত ছাড়া আর চলতেই পারে না, যেমন আমার বাবার অভ্যাস যেমন আমারও। তো বাবা যেহেতু পায়ে ব্যথা, মানে নিচেই বসে খেতে পারে না, এবার আমার তো ডাইনিং টেবিল চেয়ার নেই, তো ব্যালকনিতে এখানে রেখে এইভাবেই খাচ্ছে। কিছু করার নেই, যখন সেরাম তখন সেরাম করতে হবে। বাড়িতেও নেই, কিন্তু বাবা বাড়িতে বেঞ্চে বসে খায়। আর এইদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে সব তরকারি আবার একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আজকে সব রান্নাটাই কিন্তু দারুণ হয়েছিল খেতে।
আর ওলের ডাঁটা এই যে আছে এখনও। তারপরে কিন্তু আমি সমস্ত আবার ঘর দোর মুছে কাজবাজ করে তারপরে এদিকে দেখো মশলা করতে বসে গেছি। মানে আদা রসুন এগুলো ছাড়িয়ে নিয়েছি, অনেকটাই আদা নিয়েছিল। যদি আমি এইভাবে না রাখি ফ্রিজে, যদি ডাইরেক্ট আদাটা ঢুকিয়ে দিই তাতেও নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো সমস্ত কাজবাজ সেরে পুজোটাও সেরে নিয়েছি। আর প্রচুর পরিমাণে মেঘ করে এসছে। আর এটা কিন্তু বাড়ির গাছের মানে ছাদের গাছের ফুল হয়েছিল, সেই তুলে নিয়ে এসে পুজো দিলাম। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।